আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকে আমি গেছি সমুদ্র পাড়ে, সমুদ্র দেখতে আর কি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকে। তো গাইস, এটা হচ্ছে মেরিন ড্রাইভ, ছোটো মোটো একটা পার্ক আর কি। সো এখানে অনেক মানুষই ঘুরতে আসে অ্যান্ড অনেক মানুষ ঘুরতে এসেছেও, দেখুন। তো ওইদিকে আগে যাওয়া যায় আর কি, কিন্তু যাবো না আমি আজকে। সো এটা হচ্ছে ছোটো মোটো একটা সমুদ্র নালা আর কি। আপনার এই জাহাজগুলো দেখতেছেন, এগুলা 100 টাকা টিকিট কেটে আর কি জাহাজ উঠে ঘোরাফেরা করা যায়। তো গাইস, সামনেই ওটা হচ্ছে আমার টিকিট কাউন্টার। তো ওখানে যে আমি টিকিট কেটে সমুদ্র পাড়ে যাবো। ও, সর্বজনীকেরা খাওয়া দিয়ে গেছে আর কি। সো কাউন্টার এসে দেখি অনেক ভিড় আর কি, লাইন লাগতে হবে, মানুষ বহুত হয়ে গেছে দেখি আজকে। সো আধা ঘন্টা ধরে লাইনে আছি, কিন্তু এখনও টিকিট পাইনি, লাইনে খাড়াই রয়েছি আন্তরি। তো লাইনে খাড়াইতে খাড়াইতে দেখি প্রচণ্ড বৃষ্টি হাত ধরলো আর কি, সেই বৃষ্টি পড়তেছে, অনেক ঝড় তুফান আর কি বাইরে। তো 1 ঘন্টা খাড়ার পরে ফাইনালি টিকিটও পাইলাম, গেট খুলে দিল আর কি। তো এখন আমরা বোটে উঠবো। দেখেন বাইরে অনেক ঝড় বৃষ্টি চলতেছে আর কি। আমার গেতে তো ভয় লাগতেছে, জাহাজ কি ডুবে যায় নাকি, যে বড় বড় ঢেউ উঠছে। যাই হোক, জাহাজ বড় আছে আর কি, এত সহজে ডুববো না। বোটে জার্নি করার মজাই আলাদা। তো ফাইনালি আমি আমার সিটে বললাম, ওই যে দেখো কী করে, পোলেন যে তুলতেছে। তো পাবলিকের মধ্যে সরম লজ্জা নাই। যাই হোক, মানুষ ওঠার পালা আছে। সো 100 জন পাবলিক ওরা যায় আর কি, এর মধ্যে 100 জন পাবলিক ভরা হইলে আর কি জাহাজ ছাড়বো। কিন্তু মনে হয় অল্প দেরি করবো আর কি, কারণ বাইরে অনেক প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বহু ঝড় আর কি। অল্প দেরি করবো আর কি, দেরি করে তারপরে ঝড় থামার পর আর কি জানি হয়তো জাহাজ স্টার্ট করবো। নিয়ে যাবো না, নাই নট গ্যারান্টি। তো গাইস, ফাইনালি আর কি জাহাজ ছাড়লো আধা ঘন্টা বহার থাকার পরে। আজকে আকাশটা খুবই কালো দেখা গেতেছে, কারণ অনেক মেঘ হইতেছে, বৃষ্টি অনেক। তো জাহাজ থেকে নামলাম আর কি, এখান থেকে আইডা আমার আধা ঘন্টা যাইতে হইব। ওটা বাপরে, দেখুন কত বড় ধর্মজল মাছ মারার জন্য। এখানে মাছ মেরে আর কি বেচার জন্য রাখছে মনে হয়। এই দেখেন কত বড় বাইম মাছ। তো আমার এখান থেকে এখন আরও প্রায় 5 মিনিট আইডা আগে যাইতে হইব, কারণ 5 মিনিট টাইম আগে গেলে আমি সমুদ্র পার পাবো আর কি। তো এখানে কাঠের খেলনা বানাইছে, ঘড়িয়াল, ডাইনোসর, কাঠ দিয়ে অনেক সুন্দর লাগে আর কি, দেখতে ভালো লাগছে। এখানে বাচ্চাদের খেলনা বোধহয়, বাচ্চাদের খেলনা। এখানে ছোট ছোট গাড়ি আছে, এই যে হাতি আছে, আরও অনেক কিছু আছে এখানে। তো অনেক দিন পর আসলাম আর কি, কারণ প্রায় আজকে 2 বছর পর আর কি এখানে ঘুরতে আইছি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই আর কি, বদলে গেছে অনেক কিছু। আগে এত দোকানও ছিল না আর কি, রাস্তাঘাট আরও পাকা ছিল না, কাঁচা ছিল। এখানে মেয়েদের জন্য কিছু মানে বস্তু আর কি, আংটি, এটা কী কয়, গার্ডার, গার্ডার আর কি। এখানে কাঠ দিয়ে কি সুন্দর করে বানাইছে দেখুন। তো চলুন আগে যাই অল্প। তো এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না, তো আমার আরও আগে যেতে হইব। ধীরে ধীরে আমি আরও আগে গেতেছি, কারণ আগে গেলে আর ভিউটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সমুদ্রটা ওখান থেকে অনেক সুন্দর দেখা যাব। আজকে রবিবার তো, কারণ আজকে পাবলিক বেশি হবো, কারণ মানুষ
ছুটি পাইছে, বউগুলা নিয়ে ঘুরতে এসে অনেকেই। সো আজকে অনেক পাবলিক আছে মনে হয়। তো ফাইনালি আমি সমুদ্র পার পাইলাম। তো ওখান থেকে আর কি মজার করে দেখাতে পারবো এখন। এই দেখুন, আজকে বৃষ্টি আর হাওয়া দুইটাই একসাথে সমান চলতেছে, সেখানে সমুদ্রের মধ্যে ঢেউ অনেক অনেক বড় বড় ঢেউ উঠতেছে। দেখেন, এই সমুদ্রের মাঝে ছোট ছোট করে দেখা যাচ্ছে ওগুলো জাহাজ মাছ মারতে গেছে আর কি। দেখেন, আজকে পাবলিক বহুত, বললাম না আজকে পাবলিক বহুত আসবে, সানডে না আজকে। যাই বলুন, খুব ভালো লাগে আমার সমুদ্র পাড়ে আসলে, কারণ সমুদ্র পাড়ে খোলা হাওয়া, এটা ওইখানে ওইভাবে পড়ে রয়েছে কে। কারণ সমুদ্র পাড়ে আসলে ঠান্ডা হাওয়া পাওয়া যায় আর কি। এই জাহাজটা কিন্তু অনেক বড়, হ্যাঁ পরে আমি দেখাবো আর কি, অনেক বড় আছে জাহাজটা। এদিকে আসতেছে জাহাজটা আর কি, আসতে থাকি। দেখেন কত উঁচু উঁচু ঢেউ উঠতেছে, বাপরে। একজন মানুষ যদি ওইখানে যায় পড়ে না, আর উঠে আসতে পারবো না, ওইখানেই ডুবে মরতে পর। নাই রে, কত পানি রে, বাপরে বাপ। যাই হোক, এখান থেকে আমি ধীরে ধীরে একটু আগে যাবো আর কি, কারণ আগে যাওয়ার জন্য আরও রাস্তা আছে। সো অল্প আগে গেলে হয়তো কি জানি আরও ভালো কিছু দেখতে পারবো। আমি ধীরে ধীরে অল্প আগে যাওয়ার চেষ্টা করবো আর কি। কত পানি, বাপরে, এত পানি কোত্থেকে আইছে, কেউ কমেন্টে জানাইবা তো। এদিকে দেখুন, কোনো পার কিনারা নাই কিন্তু, একদম কোনো জমিন দেখা যায় না, কোনো পার কিনারা নাই, শুধু পানি আর পানি, পানি আর পানি। দেখেন, কোনো পার নাই। মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠতেছে আর কি, সেলফি খিচতেছে। হওয়ার সামনের দিকে আমি একটু নিচে নেমে যাবো ভাবতেছি, দেখি একটু নিচে নেমে গেলে কীরকম লাগে, কারণ উপর থেকে বেশি মজা আইতেছে না মনে হয়। দেখো, পাথরগুলোর মধ্যে হেভলি ধরে গেছে একদম, বাপরে বাপ, কালা হয়ে গেছে পাথর। পানি কিন্তু লবণীয়, হ্যাঁ পানি কিন্তু সেই লবণীয়, আমি মুখে নিয়ে দেখছি, পানি সেই লবণীয়, খাওয়া যায় না এই পানিটা কিন্তু একদম। মনে হয় আবার বৃষ্টি হবো, কিন্তু আকাশ কিন্তু কালো হয়ে যেতেছে। ও দেখেন, ওই জাহাজটা যাইলো না, আগে কইলাম কত বড়, দেখেন কতগুলো কন্টেনার নিয়ে আইছে। এতগুলো কন্টেনারের মধ্যে যে কী আনছে আল্লাহ জানে। সো যাই হোক, এটাই ছিল এর্নাকুলাম ফটকুচি আর কি। সো দেখতে অনেকে ভালো লাগে আর কি, সুন্দর জায়গা। যদি আপনারা কেউ এর্নাকুলাম আশেপাশে থাকেন বা হয়তো কোনো ভাই যদি ঘুরতে আসেন, তাহলে নিশ্চয়ই জায়গাটা দেখতে আসবেন, কারণ অনেক সুন্দর জায়গা, দেখতে অনেক ভালো লাগে। কারণ কেরালার মধ্যে এই ব্রিজটাই কিন্তু সব থেকে বেশি বড় আর কি, সব থেকে ভালো লাগে আর কি দেখতে। দেখুন কি ঝড় তুফান আইতেছে, বাপরে বাপ, মনে হয় থাকা যাবে না, কারণ বৃষ্টি আইলে থাকার জায়গা নাই আর কি, যাইতে হবে ওখান থেকে। আমি ধীরে ধীরে আর কি আগে বাড়ি আর কি, অল্প আগে যাই, কারণ এখানে বৃষ্টি আইলে আর কি খারানোর কোনো জায়গা নাই, কোনো ঘর নাই সাইডে মোটে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিন সবাই, আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন, কারণ এর থেকে আরও ভালো ভালো জায়গা, এর থেকে আরও ভালো ভালো ভিউ আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আজকে বৃষ্টি ছিল, বোঝেন না, সেই কারণে আর কি ঠিক মতো আপনাদের দেখাইতে পারলাম না আর কি, নইলে জায়গাটা হয়তো আরও সুন্দরভাবে আর কি ক্লিয়ারভাবে দেখানো যেত। যাই হোক, আজকের জন্য খোদা হাফেজ, আবার দেখা হবে আগামী কোনো ব্লগে, বাই।